হাজি আজম মওলা, আমিরের মওলা, আলিকার মওলা, তিনি ওখানে মওলাকে দান করলেন। সেটা ছিল বৃহস্পতিবার। সেই জন্য শহীদের জন্য বৃহস্পতিবার একটা মূল্যবান দিন। তো কথা হচ্ছে, সেখান থেকে তিনি চলে যান। আসার পর এই সব রাজনীতি আরম্ভ হল। এবারে এই খলিফাতন্ত্র তৈরি হলো। এটা কোনো কোরআনের লেখা নেই, হাদিসে সবকিছু তৈরি করা আছে। এটা উমাইয়াদেরকে সন্তুষ্ট করা করে দেওয়ার পর আজকে আমরা যে বর্তমান সমাজ যা চলছে, হিন্দুদের দল ভাগ হচ্ছে, কেন কীভাবে এই প্রকৃত ইসলামে যারা আশেকে রসুল ছাড়া, আশেকে রসুল থেকে লক্ষ্য করো, ইমাম হোসেনের দিকে কদর ছিল, তার মুনাফিকের দরকার ছিল হাজার হাজার, কেউ বলছে 22,000, কেউ বলছে 32,000, মাত্র 72 বলছি। আল্লাহ নবী বলা যে 7 বছর সংস্পর্শে ইমাম হাসান ছিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা 7 বছর ছিলেন এবং তিনি 7 বছর নবীর পিঠে চলেছেন, কাঁধে চলেছেন। এই ইমাম সাহেবরা কোনদিন জানে না যে এই খুতবাতে কেন বসতে হয়, খুতবাতে কেন বসতে হয়, কারই দিয়ে এখন মনে ওরা বোঝে না। তো অন্ধন জানা মুসলমান দাবি করছি, আমরা মুসলমান কি বুঝি, ইসলাম সম্বন্ধে কত, ইসলাম মানে কি কেউ জানি, আর মুসলমানের মানে কি সেটা আমাদের হচ্ছে বর্তমান সমাজ। তো যাই হোক, উনি ওখান থেকে আসলেন কোথায়? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই যে সিদ্দিকের যুদ্ধ হওয়ার পর কাকে কতল করা হলো, আবু বকর সিদ্দিক মাত্র 2 বছর রায়ত্ব করেছে, 12 বছর রায়ত্ব করেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওসমান গনি রায়ত্ব করেছে রাদিয়াল্লাহু আনহু 11 বছর, আলী কারুমনাথ 6 বছর, ইমাম হাসান যখন থাকতে 6 মাস। এই 29 বছর 6 মাসে খলিফাতন্ত্র শেষ। এবারে কি হলো না, পুষ্টিত যেটা বলা হচ্ছে, আমার উমাইয়াকে যখন নির্বাসন দেওয়া ছিল সিরিয়ায় গেছিল, আর ওইখানে হচ্ছে গভর্নর করে দেওয়া ছিল ওমর ফারুক আমাদের নাম। যখন এখানে ওমর ফারুককে কতল করা হচ্ছে, যখন ওসমান গনিকে কতল করা হলো, তখন কি হলো, যুদ্ধ আরম্ভ হলো। মাবিয়া কি করলো, তখন সকলে মিলে ধরলো, আলী কারুমনাথকে যত সাহাবা ছিল সকলের থেকে একমাত্র তাকে খলিফা করল। এবারে খলিফা যখন পরিবর্তন করলেন, তার আগে এই সীমা মারওয়ান এরা এমন ছিল যেটা উমাইয়া বংশের সবকে গভর্নর তৈরি, উমাইয়া বংশের সবকে গভর্নর তৈরি এরা। আলী যখন কর্মকরা ছিল সবকে করে দিয়ে গভর্নর। এবারে যখন মাবিয়াকে বলছে, চলেছে না, আমি মানি না, আমি চাই ওসমান গনি হত্যা করতে খলিফা করতে। এই থাকে সিদ্দিকের যুদ্ধে যখন মানে যুদ্ধ চলছে, তখন সব হাজার হাজার তাদের মৃত্যু হলো, বহু মানুষের মৃত্যু হয়েছে। 20-30 হাজার উভয় ধরে, এনাদের হয়েছে কত 25,000, ওনাদের হয়েছে 40,000। তারপরে কি করলো, যখন দেখতে পেলো যে মামিয়ার তলে রাস্তা যাচ্ছে, পূর্ণতি একজন ছিল আবু ইবনুল আসম, কি করলো, এই কোরআনকে তুললো তরবারের মাথায় দিয়ে, যে কোরআনের বিচার চাই, কোরআনের বিচার চাই। আল্লাহ আলী কারুমনাথকে বলেছিল, হাজার কোরআন সাবেকুন আল কোরআন না দেখুন, তোরা যুদ্ধ বন্ধ করিস নি, ওটা মোর্দা কোরআন, ওটা নির্বাক কোরআন, আমি চিন্তা করান বলছি যুদ্ধ চালিয়ে। তো কোরআনের বিচার তাই হলো। এমন হলো, এদের ছিল আবু আসাদ শিখাতে বয়স কানে কম করতো,
তো সকালে মনোনীত বয়স্ক লোক তাকে একটা ঘরে গিয়ে হাজার হাজার লোক বাইরে দাঁড়িয়েছে, তারা যে বললো তুমি তো পরিপথ করছো, তুমি কী করবে? তুমি পথটাই করবা। আমি হত্যা করবো, এবার মন হল যে আসলটা করবো। সে বয়স্ক লোকটাকে আমি সে বললো আমি আলী করবো পরিবার ঠিক পথটা করবো। আর সে বলছে আমার কথা শুনেছে, বলছে আমি বলছি আমি না কলকাতা কীভাবে পড়াই করবে, কীভাবে ঠকবাজ করবে করে আমি হচ্ছে অবসর ঘটাবে। তারপরে আলী তরুণা থেকে উনি মসজিদে সকালবেলা ডাকতে যাচ্ছেন। এই মসজিদ তখনকার বাজারে 3000-3000 লোকেতে কী করলো, কতল করলো। উনি 19 তারিখে 19 রমজান মসজিদের মধ্যে কতল হয়েছে, কিন্তু 21 তারিখে উনি উৎসব করেছে। দুদিন ছিলেন ঘরে হয়েছিল। এই শয়তানরা ছিল এমন, যার সাথে খালিদ ছিল। তো এইভাবে করে বললো, এবার মামিয়া তো আদি করতে পারে, আদি করতে পারে যে মামিয়া কী করলো, যখন তার সময় অন্তিম হয়েছে সে কী করলো না এজিদকে ফেরাতে দিল। এজিদকে যখন খেলাফত দিল, এবারে কী করলো না মাবিয়া ওসিয়ত ঘোষণা করলো তোমার দিনকে ঘাটালো। আবু হুরায়রা মুখী আব্দুর রহমান ছিল, অবকর, এরকম কিছু সাহাবা ছিল, বিশিষ্ট সাহাবা, তাদের আর ইমাম হোসেন। এবারে এক সে হচ্ছে শয়তান ছিল, সে উনি সব জানত মদিনার সব। এবারে ইমাম হোসেনকে বললো এজিদের হাতে তোমাকে বায়াত দিতে হবে। তিনি বললেন আমার পক্ষে সম্ভব নয়, আমি চিন্তা করতে বলে উনি চলে না, তারপরে ওখান থেকে মক্কা চলে গেল। মক্কা চলে যাওয়ার পর ওই যখন মক্কা গেলেন তখন হাজার হাজার চিঠি, মোটা 200 চিঠি, হাজার হাজার চিঠি, হাজার হাজার চিঠি যখন পৌঁছেছিল, আমার ইমাম নেই, কেউ নেই, আমার মাদিয়া পেশায় নামাজ করিনি, কিছু করিনি, আপনি আসুন, আপনি অঞ্চল, আপনি এলে আমরা সব কি হয়। তখন ওই মুহূর্তে ওনার ভাই জ্যেষ্ঠ ভাই ইমাম হাসানের ছেলে, তাহলে ওনাকে কি না ওই মুসলিমদের আপিল ওনাকে পাঠানো হলো। যখন সেখানে যে এই দামেস্কের লোকেরা কত গল্প, এটা হচ্ছে আজিজরা দরকার করেছে, এই যে বলেছেন যে আমরা কোরআন ফায়সলা থাকে, দেখা গেল বহুত হাজার হাজার লোক এরকম। ইমাম হোসেনেরও তাই, ইমাম হাসানেরও তাই করেছে। ইমাম হাসানের সাথে বলে কতল করলো, কী বললাম, ডিসখাই মারল, তার বিবিকে দিয়ে কারণ, এবং শুধু তাই না, তার লাশটা দিয়ে তীরেতে খাজা করে মারা রাজল করে কীভাবে পাশে তীর মেরে তবে অনেক রাজনীতি হবে। সেখানে ইমাম হাসান রাদিয়াল্লাহু মক্কা থেকে যখন পাঠালেন মুসলিমদের আপিলকে দর্শন করতে বসেছিল, সে মুসলিমদের আপিলের কাছে 40,000 লোক ইমাম। উনি কী করলেন, চিঠি লিখে পারেন, ভাই সাহেব আমার কাছে 40,000 লোক ইমান দিচ্ছে, আপনি যত দাঁড়ান করে আসুন, সব আপনার দিকে আছে। এই ইমাম মুসলিম এমন অবস্থায় একদিন তখন লোক ধান করলো, কিন্তু তুমি হচ্ছে ই করতে চাইনি, রাত সৈয়দ বংশ আছে, যদি কেউ আঘাত না করে আঘাত করবে না। উনি কী করলেন, দাঁড়িয়ে বলে তার মধ্যে এমন কিছু যোদ্ধা দিয়ে দেখিয়েছিল, সে ছিল এই যে হচ্ছে ভাবিয়া হচ্ছে একটা মানে আবশ্যকতার যার সংখ্যা ছিল, সে ছিল দামেস্কের গভর্নর। এরকম এমন চতুর্থ ছিল, তাদের মধ্যে বিভ্রান্তি দেখিয়ে তার কাছ থেকে শর্ট সেগুলো
আর লাস্টে সে একটা মেয়ের কাছে আশ্রয় করলো, অলিতে গলিতে ঢুকছে এবং একটা জায়গায় তার ছেলে তাকে তো কখন করলে কোনো প্রকাশ করে সর্বপ্রথম মুসলিমদের আগে তুলেছে সেই হলো তার যে নাবালকগুলো ছেলে ছিল তাদের ক্ষতি করে করে দেওয়া না জেলখানায় রাখলো, জেলখানা থেকে একজন যে ছিল জল্লা ছিল সে ছেড়ে দিল। তারপরেও তাকে কী করলো না, খুঁজে খুঁজে দিয়েছে, মাতা তার স্ত্রী সব ধরে রাখলো, রাখার পরে তার স্বামী জোর করে তাকে যে ভ্রমণ পাবো বলে এই জন্য খেলা। আর এখানে উনি তো অনেকটাই মানে তারা আত্মীয় স্বজন সকলে এসছে যে আপনারা তো আপনি আর যাবেন না, কারণ আপনার আশা করেছি আপনার দ্বারা আশাও চলাচল করেছে করেছিল মানুষটা মুনাফে, অথবা আপনাকে আপনার যাওয়া উচিত। অনেকই বাধা দিয়েছে, উনি বলছেন না, আমার নবী পরিশ্রম নামাজি আমাকে স্বপ্ন দেখেছে যে তুমি ইলাকায় চলে যাও, অনেক বড় দিন চালে চলে যাও, একদিনে এই তোমার পরম শিখে চলে যাও। বলছে না, বলছে আমার না ইশারা করছি স্বপ্নে করছে তুমি ইলাকায় চলে যাও। এই ইলাকা নিয়ে উনি সেভাবে ছোট ছেলে মিলে সব থেকে পাহাড় করে গেলেন। এই পয়লা মহরমকে তিনি সফলে গেলেন, যার পর ওই 2 তারিখের মধ্যে বহু জায়গায় বহু এক একজনে 1,000 সৈন্য নিয়েছে, এই করে করে নিয়ে যে তার বলা অর্থ হচ্ছে কারণ বাধা, কারণ আমি কষ্ট বাধা মানে মুসিবত, কষ্টের মুসিবতের জায়গা, নাম হচ্ছে কারবালা। এই কারবালায় তিনি যখন গেলেন এবং এই 42-32,000 সৈন্য একা পথ পথে ছেলে ভাইব ভাই সব মরছে, তো মরছে তাদের লাস্টের স্টেজে কত সবর। এই জন্য জাকারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক সময় তাকে ফেরেশতা দিয়েছে 5টা সব খুলে গেল। জিবরাইল বলছে বলো কাপ বোঝায় হা ইয়া আইন, কাপ হা ইয়া আইন সোয়া। তো এখন আমার জিবরাইল বলছে এগুলো কি না, বলছে এটা আল্লাহ সংকেতের চিহ্ন, এবং সংকেতের চিহ্ন করলো আল্লাহ তাকে বোঝা করলো, বলছে কাপে কারণ আয়াতে ওলাকা আর ইয়াতে ইয়াদুল্লাহি আর আয়নে আতস পিপাসিত হরিবংশ নষ্ট ধ্বংস পানি আর সোয়াদা হচ্ছে সবরকারী। পৃথিবীতে যত নবী রাসূল এসছে ইমাম হোসেন মতো সবরকারী এত ধৈর্য কেউ। উনি যখন এই নামগুলো উচ্চারণ করতে করতে যখন তিনি ইমাম হোসেনের নাম উঠেন তখন উনি প্রচন্ড কাঁদতেন, জাকিয়া তখন বলছে যে আল্লাহ তোমার হাবিবের যদি বংশধরের ছেলে এই অবস্থা হয় তাহলে তুমি আমাকে একটা এমন সন্তান দাও, আমার ছেলে যখন এরকম শহীদ হয় আমি যেন সুখে থাকি। তো ওনার মধ্যে ইসলামের স্ত্রীও সেও ছিলেন সমাজে, মায়ের তিনি সমাজে ছিলেন, সেও হচ্ছে এই কত হয়েছিল তারপর কত করেছিল। তো ইয়ার ইসলামে এই মর্মান্তিক কথাটা শোনার পরে 3 দিন ফিরা হয়ে না পারছে আলোচনার কাজ করে। তো তার বাড়ি ছেলে সন্তান দিল, আর আল্লাহ নবী বলেছিল যারা যারা ছিল তারাই ইসলামকে সতর্ক। তাই এখন ইমাম হোসেন আগে
তাই তো? কিন্তু আল্লাহ বলছে আলামী হোসেন হোসেন মেদিনী, আমার যে হোসেন হোসেনের যে আমি কি করে শোনে না কথা বলে যত নবী রসুল এসছে, যত নবী রসুল এসছে আদম থেকে এখন অবধি আমার নবী পর্যন্ত সকলে পাক পাঞ্জাবের দোয়া তারা মুক্তি পেয়েছে সকলে। আর ইয়ে তাজিয়া বলছেন, তাজিয়া শুধু আমাদের এখানে হয় না, আরবেও তাজিয়া হতে 400 বছর আগে পর্যন্ত তাজিয়া হয়েছে। তখন একটা মেহেন্দ্রা বলে জেনে রাখো, যখন একটা তথ্য এসেছিল, যখন কারবালায় নিঃশস্ত্র হত্যা হয়েছিল, তখন তারা ছেলে মেয়ে করে গাড়িতে ভাষা পায় না, সেই মধ্যে আসতেছিল। আসার পর তারা দেখলো সেই মেয়েগুলো যে ইমাম হোসেন কত করছে, তারা আক্রমণ করতে স্বামীকে বললো তোমরা চলো তাহলে সরকার করবে। তারা বলছে না, সিদ্ধান্ত বলে দিয়েছে মধ্যে কেউ যদি সরকার করে তাহলে সবের বংশ পর্যন্ত করবে। তো তিনারা কি করলেন, সে মেয়েরা ওই হাতে চুরি করে স্বামীর গায়ে ফেলে দিল। তোমরা চুরি করলো জীবন চলে যাচ্ছে বলে আহেদের গায়ে ফেলে আমরা সরকার করবো। তারা করেছিল সেই মেহমান আছে, তারা ওই গাড়ি ভাষাতে কোনোদিন বসত না, বিশিষ্ট ব্যক্তি ওরা নাম বলেছি। তো তিনারাই করেছিলেন এবং সেটা মদিনা থেকে এবং সিরিয়া থেকে দামাস্কাস থেকে সব জায়গা থেকে এই 10ই মহরম এই দিনে নাহিদা বলে তারা এই পাঁচটাকে তৈরি করে দিই। এই আলে শহীদ যখন এলো, আলে শহীদ যেটা আছে আহলাদিসের কন্যা, এই আসার পর এটা হচ্ছে এই ছুটি দিকে কাটতে আরম্ভ করলো, আর সেদিকে মহরমটা দিয়ে আলোকে বন্ধ হয়ে যাওয়ার পরে এই শয়তান কি করলো, ছিল তো আরব নাম, এই নামকরণে ওই কি করলো শরীর ওরা 8-10 জন সব মিস্ত্রি টাইম মেটে গেলে 12টার সময় কাজ বন্ধ করে চলেছে।